নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বৈশাখ মাসে তুলসীতে জল দান করা হয়। এই তুলসী জলদানের মাহাত্ম্য কী সেটাই জেনে নেব। শাস্ত্রে বলা হয়েছে, সমস্ত তীর্থস্থানের মধ্যে গায়ত্রী তীর্থস্থান শ্রেষ্ঠ। তেমনি 12টি মাসের মধ্যে বৈশাখ মাস শ্রেষ্ঠ। মা যেমন তার সন্তানের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন, মনের বাসনা, তেমনি এই বৈশাখ মাস সবার মনোবাসনা পূর্ণ করে থাকে। আজকে আলোচনা করব এই বৈশাখ মাসে তুলসীতে জলদানের মাহাত্ম্য কী। তুলসীতে জলদান মাহাত্ম্য। বৈশাখ মাসে যেহেতু সূর্যের তাপ অত্যাধিক বেশি, তাই এই মাসে বিষ্ণু ভক্তগণকে জলদান করা হলে শ্রী হরি অত্যন্ত প্রিয় হন। তাই এই মাসে শ্রী তুলসী মহারানীকে জলদানেরও এক অপূর্ব সুযোগ রয়েছে। কারণ তুলসী মহারানী হলেন ভগবানের খুব প্রিয়। এবার জানব কেন তুলসীতে জলদান করা কর্তব্য। শ্রী তুলসী মহারানী হলেন কৃষ্ণ প্রিয়সী। তার কৃপার ফলেই আমরা শ্রীকৃষ্ণের সেবা করার সুযোগ লাভ করি। তুলসী দেবী সম্বন্ধে বলা হয়েছে, তুলসী দর্শন করলে পাপ নাশ হয়। তুলসী জল দান করলে যম ভয় দূর হয়। তুলসী গাছ রোপণ করলে কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পায় এবং তুলসী পত্র শ্রী হরিচরণে অর্পণ করলে কৃষ্ণ প্রেম লাভ হয়। পদ্মপুরাণে সৃষ্টি খণ্ডে মহাদেব শিব তার পুত্র কার্তিককে বলেন, সর্বেভ পত্র পুষ্পেভ শতমা তুলসী শিবা, সর্বকামপ্রদা শুদ্ধা বৈষ্ণবী বিষ্ণু সুপ্রিয়া। এর অর্থ হল, সমস্ত পত্র ও পুষ্পের মধ্যে তুলসী হচ্ছেন স্রষ্টা। তুলসী সর্বকাম প্রদান, মঙ্গলময়ী, শ্রদ্ধা, মুখ্যা, বৈষ্ণবী, বিষ্ণুর প্রিয়সী এবং সর্বলোকে পরম শোভা। ভগবান শিব আরও বললেন, হে কার্তিক, যে ব্যক্তি ভক্তি সহকারে প্রতিদিন তুলসী মঞ্জুরি দিয়ে শ্রীহরির আরাধনা করে, এমনকি আমিও তার পূর্ণ বর্ণনা করতে অক্ষম। যেখানে তুলসীর বন আছে, শ্রী গোবিন্দ সেখানেই বাস করেন। আর গোবিন্দের সেবার উদ্দেশ্যে লক্ষ্মী, ব্রহ্মা প্রভৃতি সমস্ত দেবতা সেখানেই বাস করেন। মূলত শ্রীকৃষ্ণই জগতের আবদ্ধ জীবনকে তার সেবা করার সুযোগ প্রদান করার জন্য শ্রী তুলসী রূপে আবির্ভূত হয়েছেন এবং তুলসী বৃক্ষকে সর্বাপেক্ষা প্রিয় রূপে গ্রহণ করেছেন। পাতাল খণ্ডে ওই বিপ্রের নিকটে তুলসী মহিমা কীর্তন করেন। বৈশাখে তুলসী পত্র দ্বারা শ্রীহরির সেবা প্রসঙ্গে তিনি বলেন, যে ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাস অনন্য ভক্তি সহকারে তুলসী দ্বারা ত্রিসন্ধ্যা শ্রীকৃষ্ণের অর্চনা করেন, তার আর পুনর্জন্ম হয় না। ব্যাসদেব তুলসী মহিমা বর্ণনা করতে গিয়ে পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডে বলেছেন, শ্রীমতী তুলসী দেবীর পূজা, কীর্তন, ধ্যান, রোপণ ও কণ্ঠে ধারণে সমস্ত পাপ নাশ হয়।
এবং পরম গতি লাভ হয়। যে ব্যক্তি অন্যকে তুলসী দ্বারা শ্রীহরির অর্চনার উপদেশ দেন এবং নিজেও অর্চনা করেন, তিনি শ্রী মাধবের আলয়ে গমন করেন। শুধু শ্রীমতী তুলসী দেবীর নাম উচ্চারণ করলেই শ্রীহরি প্রসন্ন হন। ফলে পাপ সমূহ নাশ হয় এবং অনন্ত কোটি পরিণাম পুণ্য অর্জিত হয়। পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডে বলা হয়েছে, গঙ্গাদি সমস্ত পবিত্র নদী এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং সমস্ত তীর্থ সর্বদাই তুলসী দলে বিরাজ করেন। ব্রহ্মবৈবর্তে পুরাণে বলা হয়েছে যে সমগ্র পৃথিবীতে 3.5 কোটি তীর্থ রয়েছে। তুলসী উদ্ভিদের মূলে সমস্ত তীর্থ অবস্থান করেন। শুধুমাত্র তুলসী মহারানীর কৃপার ফলে কৃষ্ণ ভক্তি লাভ হয় এবং বৃন্দাবনে বসবাসের যোগ্যতা অর্জিত হয়। শাস্ত্রে তুলসী মহারানীকে জলদান প্রসঙ্গে আরও বলা হয়েছে যে তুলসী মূলে যে জল অবশিষ্ট থাকে তারও বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই বিষয়ে একটি কাহিনী রয়েছে। বৈশাখ মাসে তুলসী গাছে জলদানের মাহাত্ম্য কী সেটা নিয়েই আলোচনা করলাম। এবার যে তুলসী গাছে জলদান করা হয় তার মাহাত্ম্যর কী কাহিনী রয়েছে, সেই গল্পটি যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে সেই কাহিনীটা কি আপনাদেরকে জানাবো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। কমেন্টে অবশ্যই জানাবেন।